মর্নিং। আজকে আবার একটা ট্রিপের জন্য রেডি হয়েছি। 3 দিনের ট্রিপ আছে এটা। আমরা যা ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন পুরুলিয়া যাচ্ছি। তো আরও আমার ফ্যামিলিরা আসছে, তো আমরা ওয়েট করছি এখানে। সঙ্গে থাকুন, যতটা পারবো রাস্তার কন্ডিশনে সবকিছু শেয়ার করতে পারবো। এখানে মোড়ে মাথায় গাড়ি রেখে ওখানে রাখা যায় না। আগে সন্দীপ আঙ্কেল যায়, এক্সিলেন্ট সারপ্রাইজ। আরে কাঁদিস না, it's okay রে, it's okay. আয় আয় আয়। ওকে দেখ, ও ট্রমাটাইজড। আর দিশা শুধু একই হোটেলে থাকছি। হোটেলটা শুধু হলো না, তুই জানতিস না? চলে বুঝতে পারছি না মানে। আরে গুড্ডু ভালো করে ছোট টুকি কাঁদছে। খুব ভালো হয়েছে। देखा महादेव मेरे को भरोसा दिया था। এদিকে এদিকে। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:25। টাইম দেখাচ্ছে আমাদের পুরুলিয়া অবধি ধরুন 6 ঘন্টা 14 মিনিট মতো। একটু ওয়েদার ভালো আছে এখন। হুগলি ব্রিজ ক্রস করছি, সামনেই টোল আসছে। এখন সেকেন্ড হুগলি সেতু টোল দিয়ে টুয়ার্ডস পুনা এক্সপ্রেস ধরে সোজা এগিয়ে যাচ্ছি। আমরা NH12 নেবো, দিল্লি রোড। যাচ্ছি, এটা সোজা বর্ধমান কানেক্ট করে। এখান থেকে দেখাচ্ছে 158 কিলোমিটার বর্ধমান। আমরা বর্ধমান হয়ে সোজা বেরোবো, দেখতে থাকুন। তবে রাস্তার কন্ডিশন খুব ভালো, সুন্দর, ওয়েদারও ভালো।
পেছনে মা আছে, আমার ওয়াইফ আছে, আমরা যাচ্ছি একসঙ্গে। সাঁতরাগাছির পরে এই ডানকুনি যাওয়ার দিকে এই নতুন একটা ব্রিজ করেছে, যেটা অনেকটাই অ্যাভয়েড করে ট্রাকের জ্যাম যেটা থাকে, ওই দিল্লি ক্রসিং যেটা হয় দিল্লি ওল্ড দিল্লি রোডে। এখন সোজা অনেকটাই সুবিধা হচ্ছে ডাইরেক্ট ডানকুনি টোলের দিকে যেতে। খুব একটা ট্রাকের রাস্তা পাওয়া যাচ্ছে না, ব্রিজটা করে দিয়েছে, সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে এতে। এই পুরো ব্রিজটা করে দিয়েছে একদম টোল গেট অবধি, খুব সুন্দর। কারণ এখানে খুব রাশ হতো আগে এই দিল্লি ক্রসিং আর এই রাস্তাটার উপরে দিল্লি রোডে যাওয়ার জন্য, ওল্ড দিল্লি রোড। এটা খুব সুন্দর করেছে। সামনে টোল গেট আসছে ডানকুনি, 500 মিটারের মধ্যে। এই ডানকুনি টোল ক্রস করছি এখন। এটা হচ্ছে সেকেন্ড টোল আমাদের। টোল দেওয়ার পরে NH-19 কানেক্ট করেছি। রাস্তা খুবই ভালো, টোটাল রাস্তাটাই ভালো এখন অবধি। কারণ আগেও আমি বর্ধমান যেতাম, তখন ওই ব্রিজটা ছিল না। তারপরে এই ডানকুনি টোলের পরে রাস্তাটা আরো কাজ হয়েছে, খুব সুন্দর। কোনো ডাইভারশন তো এখন অবধি পাই। 135 কিলোমিটার দেখাচ্ছে দুর্গাপুর, বর্ধমান 67। খুব সুন্দর রাস্তা হয়েছে, আর একটু ফগও আছে রাস্তায়। প্রচন্ড ফগ হয়েছে, দেখাই যাচ্ছে না। সামনে পালশিট আসছে, পালশিট টোল। রাস্তাটার উপরে ফগও রয়েছে। এই আমরা এখন NH-19 হয়ে আমাদের এই বাদিকে পরে আজাদ হিন্দ ধাবা, এখানে এসছি ব্রেকফাস্ট করতে আমাদের বাকি ফ্যামিলিদের সঙ্গে। দেখুন দেখাচ্ছি, এই একটা গাড়ি দেবাশিসের, এটা আমাদের পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। বিশাল টিম একটা, আমাদের ফুল ফ্যামিলি এখানে দাঁড়িয়ে আছে। আমাদের এখন ব্রেকফাস্ট করব আমরা এখানে। যে আজাদিন ধাবায় খেতে এসেছি আমরা সবাই মিলে। এখান থেকে খেয়ে তারপর আমরা আবার স্টার্ট করব টুয়ার্ডস পুরুলিয়ার দিকে। আমি ওকে কি বলেছি ছোট ভাই বলছে আমার মনে হলো ব্রেকফাস্টে সবাই এখন আমরা ব্রেকফাস্ট করছি একসঙ্গে। জাস্ট নাও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো আজাদিন ধাবায়। এখন আমরা বেরোবো টুয়ার্ডস পুরুলিয়ার দিকে, দেখতে থাকুন। আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রওনা দিলাম টুয়ার্ডস পুরুলিয়ার দিকে, দুর্গাপুর হয়ে যাব। এখন NH-19 উপর দিয়ে যাচ্ছি। মোটামুটি দেখাচ্ছে 230 কিলোমিটার, 1:30 পৌঁছে যাব। কিছু ইচ্ছা আছে সাইট সিন ঢোকার আগে কিছু করব, দেখা যাক কী হয়। আর মোটামুটি 4 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে। এটা আমাদের আজকে 3rd টোল দিচ্ছি আমরা। কিলোমিটার এখনো রান করেছি 3 ঘন্টায়। আর টুয়ার্ডস দুর্গাপুরের দিকে যাচ্ছি, 20 কিলোমিটার দেখাচ্ছে দুর্গাপুর ঢুকতে। রাস্তা প্রচণ্ড ভালো, কোনো প্রবলেম নেই রাস্তায়। ফুল টারমাইক রোড করে দিয়েছে, স্মুথ। দুর্গাপুর টোলে চলে এসেছি। এই অবধি রাস্তা একদম ক্লিন, কোনো ট্রাফিক পাইনি এবং রাস্তাও প্রচণ্ড ভালো করে দিয়েছে।
আমরা এখন পাঞ্চেত ড্যাম যাচ্ছি। 41 কিলোমিটার দেখাচ্ছে, 57 মিনিট। আসানসোল থেকে আমরা ডান দিক নিয়ে নেব, পাঞ্চেত ড্যাম দেখে ওখান থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাব। চিরকুন্ডা, আমরা চিরকুন্ডা রেড ঘরের পাশে যাচ্ছি, উপর দিয়ে চিরকুন্ডা রিভার। আমরা এখন এই ঝাড়খণ্ডের টোলে ক্রস করব, টোলের সামনে এসেছি। এখান থেকে আমরা লেফট নেবো সার্ভিস রোড হয়ে টুয়ার্ডস পাঞ্চেত ড্যামের দিকে। এখন ক্রস করলাম আমরা ঝাড়খণ্ডের টোল। এইবারে আমরা যাব হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে বাদিকে সার্ভিস রোড নেবো টুয়ার্ডস পাঞ্চেত ড্যামের দিকে। ওই আগে আগে দাঁড়িয়ে আছে। আচ্ছা, সোজা গেলে ধানবাদ, ডান দিকে মাইথন ড্যাম, বাদিকে চিরকুন্ডা, ওই যে সার্ভিস রোড। এটা কুমারডুবি মার্কেট থেকে ক্রস করছি আমরা, চিরকুন্ডা বলে এই জায়গাটার নাম। এখান থেকে ডান দিক নেব, আরও দেখাচ্ছে 9.8 কিলোমিটার। 9.8 কিলোমিটারে আমরা পাঞ্চেত ড্যাম পেয়ে যাব। এই সামনের মোড় থেকে রাইট টার্ন নিতে হবে। বাহ এখনো 4.4 কিলোমিটার দেখাচ্ছে পাঞ্চেত ড্যাম, 7 মিনিট লাগবে। সোজা রাস্তা ধরে যাচ্ছি। এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি। ঝাড়খণ্ডে গরম আছে বাইরে, বাজে হচ্ছে 12টা 12। থেকে 5 মিনিট। এটা এই দামোদর ভ্যালি কর্পোরেশন আন্ডারে পাঞ্চেত ড্যাম। এই এখান থেকে শুরু হচ্ছে পাঞ্চেত ড্যাম। এখন আমরা পাঞ্চেত ড্যামে এসে দাঁড়িয়েছি একসঙ্গে, এই সব কটা গাড়ি আমাদের পরপর। খুব রোদ আছে, 12:30 বেজে গেছে। বিকেলবেলাটা এই জায়গাটা একটু অনেকটাই ভালো লাগে। বোটিংয়েরও ব্যবস্থা আছে এখানে। এটা হচ্ছে পুরো ড্যাম। এখানে বোটিংয়েরও ফেসিলিটি আছে, বোটিং করা যায়। ওই সামনে থেকে বোটিং করে আসে, ওইটুকুনি ঘুরিয়ে নিয়ে আসে। পাঞ্চেত ড্যাম, বড় ড্যাম দেখুন। এখানে গাড়ি পার্ক করে আপনারা বিকেলবেলাও আসতে পারেন। এই রাস্তাটা পুরো গাড়ি পার্ক করে, সবাই বিকেলে বসে এই ড্যাম্পে।
সকালবেলা গরমকালে একটু কষ্ট, কিন্তু শীতকালে ভালো লাগবে। হাইড্রা প্রজেক্ট, আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাঞ্চের দিকে। লাঞ্চ করব, এখান থেকে 11-12 মিনিট লাগবে। এখন পঞ্চায়েত ড্যাম্পের পাশ দিয়ে একটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখান দিয়ে যাচ্ছি আমরা। আর আমাদের লাঞ্চ যেখানে করব সেই জায়গায় একটু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, বেশ ভালোই লাগছে ড্রাইভ করতে। আমরা এখন এসছি গড় পাঞ্চকোট ইকো ট্যুরিজমের সামনে। মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে, এখানে এখন আমরা লাঞ্চ করব। ছবিটা তুললেন? এখানে পার্কিং এর প্লেসও ভালো আছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বাইরে থাকলে ভালো। এটা তো রেড ম্যাকাও একটা মনে হয়, নামটা বলেনি। ম্যাকাও, হ্যাঁ। এদের আবার অনেক স্পিসিস আছে এদের। ওটা রেড। এই গড় পাঞ্চকোট ইকো ট্যুরিজম, এখানে ভালো লাঞ্চ পাওয়া যায়। পিঠে উৎসব চলছে। শুক্রবার এলি শনি রবি পিঠে। কাঁচা হলুদে আর দুজন কোথায় গেল? এখন দোলনা চড়ছে খাওয়ার আগে আমাদের মেয়েরা। স্বাস্তিক এখনো রোকো রোকো বলছে। এভরিবডি ইজ বিজি। হ্যাঁ, এই যে কি সুন্দর खेल रहा है सब। ये देखो, एक साथ पूरा फैमिली पूरा डोल रहा है अभी इधर पे। ये दूसरा स्वास्तिक क्या खेल रहा है? स्वास्तिक उठो। ये राधा कृष्ण जी का टेम्पल है। সুন্দর ভ্যারাইটিস ফুল। কাঁচা হলুদ রেস্টুরেন্ট। এবার এখান থেকে
গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের রেস্টুরেন্টে আমরা এখন সবাই বসেছি, পুরো ফ্যামিলি লাঞ্চ করতে বসেছি সবাই। ভালো নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট। বাহ, সুন্দর থালি দিয়ে গেছে। Good. আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সেকেন্ড ইউনিটে পিঠে খেতে, পুলি পিঠে। আমাদের গাড়ি এখানে পার্ক করেছি, এইবার আমরা নেক্সট ইউনিটের দিকে। লাঞ্চ করে জাস্ট বেরোলাম। এর গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের একটা সেকেন্ড ইউনিট আছে, যেখানে ওই সংক্রান্তির পিঠে পুলি এগুলো ওরা পিঠে উৎসব করেছে, তো সেখানে যাচ্ছি কিছু টেস্ট করতে, ডেজার্ট। রাস্তাটা পুরো ছোট্ট জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, সুন্দর। বাট রাত্রিরে এখানে কোনো আলো নেই এই রাস্তায়। সেকেন্ড ইউনিটে এলাম, পিঠে পুলি উৎসব হচ্ছে এখানে, ডেজার্ট টেস্ট করতে। আমরা সেকেন্ড ইউনিটে এসেছি, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম সেকেন্ড ইউনিট। এখানে এখন পিঠে উৎসব হচ্ছে। সুন্দর প্লেস, পুরো ফ্যামিলির ওম্যান্সদের ছবি এখানে দেখা যাচ্ছে। ফটো সেশন করছে, সেশন হচ্ছে, ট্রাইবাল পোজিং নেওয়া হয়েছে ফ্যামিলির। এই পিঠে উৎসব হচ্ছে। এখন আমরা খাবো, এখানে খেতে এসেছি। এই লনে এরা অ্যারেঞ্জ করেছে, খুব সুন্দর জায়গা রিসর্টটা। এখানে আগে থেকে বুক করলে এখানে এসে থাকা যায়। গড়পঞ্চকোট পুরো এরিয়াটা এখানে থেকে কভার করা যায়, টুরিস্ট যারা আসতে চায় এখানে থাকতে পারে এসে। পুরো সুন্দর এরিয়াটা কভার করা, প্লে গ্রাউন্ড আছে। পুলি পিঠে উৎসবের ব্যবস্থা করা হয়েছে, সব রকম পৌষ সংক্রান্তির পিঠে এখানে রয়েছে। এটা কি বলে? এটা দুধ পুলি। এটা এটা কি? ভাপা পিঠে। আমরা এখন যাচ্ছি গড়পঞ্চকোট টেম্পলের দিকে। রাস্তাটাই মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে না? শালমহুয়ার গাছ, শালমহুয়ার গাছ না?
এটা কি পাহাড় জানি না, তবে এটা গড়পঞ্চকোটের দেখ পাহাড়টা। হ্যাঁ, এবার এসেছি। অনেকে এখানে স্টে করে গড়পঞ্চকোটে, করে এই সারাউন্ডিংস ওই যে ড্রাইভারটা থেকে গাড়িটা দিয়ে ব্যাক করে এসে একবারে ঘুরে যেতে তুই এখান থেকে ঘোরাবি বা দেখতে না দেবাশী আঙ্কেল তো ব্যাক করবে। এ বলছি তো এখান থেকে আরে আমাদের তো করতেই হবে। পেছনে দেয় এর মধ্যে একটা পাহাড়, জানি না নাম কি পাহাড়টা, বাট ভিউটা খুব সুন্দর, সিনেটিক পুরো ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে। এটা কি পাহাড়ের নামটা জানি না, বাট আমরা হিলে উঠছি কিনা বুঝতে পারছি, বাট খুব সুন্দর পাহাড়, দেখতে খুব সুন্দর। শেপটা হাতে হ্যাঁ, এটা হাতি পাহাড় না, ওই যে গড়পঞ্চকোটের একটা জায়গায় যেখানে এটা টেম্পল আছে, কালী টেম্পল, আর একটা মার্কেট মতো আছে ছোট, সামনে পাহাড়, আর এইটা পুরো পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্ক করতে পারবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার হস্ত কারিগরি কুটির শিল্প, হ্যান্ডমেড সব বানায় এখানকার আদিবাসীরা। কিছু পাবেন সুন্দর। দিদির দোকান, পড়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছে। আমার তো কালেকশন থাকে ম্যাগনেট। এটা গড়পঞ্চকোটের চারুলতা রিসর্ট, এখানে এসেও থাকা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করে রেখেছে, এর উপর থেকে দেখি কিরকম ভিউ লাগে। এই পাহাড়ে একটা শিব মন্দির আছে, একটা দুর্গা মাতার মন্দির আছে। এটা অ্যাকচুয়ালি চারুলতা রিসর্ট, এর পাশেই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। ফ্যামিলির সব মেম্বাররা সব নিচে ঘুরছে, উপরে আসতে পারছে না, সাহস পাচ্ছে না। এখানে সব গাড়ি পার্কিং করা হয় এবং অনেক দোকান দিয়েছে এখানকার ট্রাইবাল যারা লোকাল, হ্যান্ডমেড সব ক্রাফটের জিনিস। মন্দিরও আছে এখানে একটা। মা বসে আছে, একটু মন্দির দেখে আসি। দেখেছো মন্দির? দেখেছি, ছবি দিয়া তুলে দিল একটা। বাহ, সিঙ্গেল। মোল্লা রাজাদের মন্দির, অনেক পুরনো, রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে ভিতরে,
আর পাশে দেখতেই পাচ্ছেন পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়। রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এখানে, গড়পঞ্চকোট মন্দিরে রাধা মাধবের বিগ্রহ। আমরা এখন গড়পঞ্চকোট থেকে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে যাব। এখন গড়পঞ্চকোট কালী রাধা মাধবের টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, পুরুলিয়াতে হোটেল আকাশ। কি সুন্দর দেখুন, সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর না? কিলোমিটার, বাঁকুড়া 64। ওকে, এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 40 কিলোমিটার। এখন লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি। লম্বা চওড়া। আমরা এখন যাচ্ছি পুরুলিয়া আসানসোল রোড ধরে আমাদের হোটেলের দিকে। আরো 30 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার পুরুলিয়া ঢুকতে। এখন বাজে হচ্ছে 5টা 42। এক্সপেক্টেড টাইম 6টা, 6:30টার মধ্যে ঢুকে যাওয়া উচিত।